ভাইয়া তো সরি স্যার। আর সরির কি আছে, আজকে যা কবি আজকে তোর দিন জ্বালাইলা তোর সারি দিলাম ক। না আপনি যত কথায় গনায় যেতুন আপনারা স্যার একবার 100% বললাম আর বলতো না। এই যে মালা যেটা দেখেন এই মালাটা কিন্তু আনলো ভাইয়া, এই মালাটা আপনার, এটা আপনারা লাগাই দিছি কারণ এটা সম্পূর্ণ ক্রেডিট, এই অর্জনের পিছনে সম্পূর্ণ অবদান আছে আপনার। আর না রে জালাল রে, তোর যে বিচক্ষণতা বুদ্ধিমত্তা, তুই ফাইদে মার খেলে কি হইব, তোর ব্রেন কিন্তু আল্লাহ দিলে আল্লাহ দিছে। আহ আজকের এই দিনে এই সময় দাঁড়ায় অতীতের একটা ঘটনা মনে হয়ে গেছে স্যার, খুব কষ্ট লাগে। আজকে তোর নাই কোনো বাধা বিপত্তি নাই, তোর যা মন আইব যত স্মৃতি মনে করবো গড়বড়াই সারি দে খারা। এটা করিল তুই দেখতেও তো একটা সুন্দর লাগতেছে, সৌন্দর্য আছে না দেখো। স্যার আর দাদা হ্যাঁ মৃত্যু সজ্জায় মরে যার, হ্যাঁ আর ঘরের আশপাশের মানুষ যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, আত্মীয় স্বজন দূর দূরান্তে যারা আছে, ফুপা ফুফি খালা খালু ব্যাগ গুণোত্তর গেছে। দাদা খালি একবার নিয়ে শালার একবার হোসেন মুরাইনের, একবার নিয়ে শালার একবার হোসেন মুরাইনের, কি এক বাজে অবস্থা। আর আত্মীয় স্বজন যারা আছে ব্যাগে হানি কুদ্দুরা কুদ্দুরালে ভরেছে, কোন টাইমে দাদা ইশারা দে, কোন টাইমে দাদারা হানি খাওয়াবো, কোন টাইমে দাদা আল্লাহর ডাকে সারা দিয়ে দিব, ব্যাগে রাতে হানি আছে। কিন্তু তোর অবস্থান কই আছিল, তোর হাতের মধ্যে কিছু আছিল না আমি বডি মডি? আর রাতে তো হানি আছিল ভাইয়া, ব্যাগে হানিলে বই থাকলে কি আর দাদা চোখের ইশারা দিদি জালাল 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 খালি ইচ্ছে ইচ্ছা করে। তখন আর আশপাশের মানুষগুলার বুঝতে অসুবিধা হয় না যে আর দাদা আর আদের হানি গান খাই মরতে চায়। আচ্ছা তুই ইয়ার আর কি হইলো? অবশেষে আমি দাদার সামনে গেছি, দাদার সামনে যাইবার হরে দাদারা হানি কুদ্দুর খাওয়াই দিছি। আচ্ছা এনে হানি খাওয়াইবার লগে লগে এত টাচ করে খারাই গেছে? না ভাইয়া ফিউজ হয়ে গেছে, লাইট যেরকম ফিউজ ঠাস করে এনে দাদা মারা গেছে। তবে ভাইয়া দাদা মারা যাবে আগে আর ইশারা দিয়ে একটা কথা কইছে, জালাল তুই যাই যারা হানি কুদ্দুরা খাবাইছস না, এই হানিগুলা খাবানোর উচিলে তোরা দোয়া করে দিছি, জায়গায় জায়গায় তোর চলার পথে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তুই লটারির মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস জিতে যাবি, তোর চলার পথ আরো সহজে যাবো। আচ্ছা স্যার আপনার একটা কথা কনছে, এই যে গোড়াইয়া গোড়াইয়া যখন আজি গেছে চতুর্দিকে মানুষে খোঁজাখুঁজি শুরু করে দিছে, কই কেউ তো হয় না, এই গোড়াইয়া তো ক্রাশ করে আপনার দোকানে চলে যাইতো, এই মির্জাফর গোড়াইয়া চাইলে তো মোহন ভাইয়ের লগে দেয়া দিয়ে দিতে হইতো, আপনার বন্ধু কম্ফুয়ালার লগে ফট করে দেখা দিয়ে দিতে হইতো। আজ চোখের সামনে গোড়াইয়া কিনলে হয়েছে, ওই যে আর দাদা ওসিয়ত করে গেছে, আর দাদা যে আরে কইছে তুই তোর জীবনের প্রতিটা ফরতে ফরতে লটারির মতো অনেক কিছু হাবি। মূলত দাদার ওই দোয়াটা আজ যা কাজে লাগছে এবং ওই দোয়াটার চাক্ষুষ প্রমাণ আজ যা হাইছি। ওই যে যার একটা প্রবাদ আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদিও আর ব্যাপারটা একটু ভিন্ন, নসিবে আসিল তবে আপনি আপনি আইয়ে ন। মির্জাফরের গোড়ার হিডেট করে 10,000 টাকা চলিয়ে আইছে। হ্যাঁ বুঝলাম রে, তোর দাদার উচিলে দিয়া একদিন খাইছ কেন বন্ডিয়া কিরবি এ কিরমো বলতে স্যার আপনি কেচ্ছা প্রশ্ন করলেন, আমি উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী, আই যেহেতু আপনার অ্যাসিস্ট্যান্ট, আই যেহেতু আপনি তো আস্তে 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 মেধাগুলা বিজ্ঞানের বিভিন্ন ফাঁক ফোকর গুলো অর্জন করি, আর অবশ্যই এই 10,000 টাকা আমি বিজ্ঞানের পিছনে ডোনেশন করে দেব। কি স্যার স্যার কি যে ওমা জালাল রে, জি রে জালাল হ্যাঁ তুই আজ আর কইতে ভরি দিছত রে ভাই, আই গেছি আজকে তুই প্রমাণ করে দিছত একজন বিজ্ঞানী লুবিও তার না, একজন বিজ্ঞানী সবাই আগে বিজ্ঞানের পিছনে এত এত জীবন শ্রম দিয়া হয়েছে বেগুন দান করিতে। জি স্যার আমি দোয়া করতেছি আমি থাই আর না থাই, এ বাঙ্কা বিজ্ঞানী থাও কেন না থাও, কোন একদিন আর জালাল আর হাতে করা জালাল মানুষের জীবন ব্যবস্থা সহজ করলেন লাই বিজ্ঞানের সর্বোচ্চ কামে লাগাইব। আমিন আমিন স্যার, দোয়া করি জীবনে বহুত পাইছি, তুমি শুনলাম দোয়া করি, আপনি দোয়া থাকলে ব্যয় করবো স্যার, দোয়া করিয়েন। আপনারও দিতাম মারবেন নি কোনো স্যার, আমি তো ফট করে তাতা লাগাইতেন। তাতালের দিন শেষ, জালালের বাংলাদেশ বুক হয়। ঠিক আছে স্যার।